সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পর বর্তমান যে বাংলাদেশের রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধান হচ্ছে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি। তিনিই বর্তমানে এই রাষ্ট্রের হর্তাকর্তা। এই যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেটিও কিন্তু হয়েছে রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে। মানে সংকট মোকাবিলার জন্য তার আদেশেই এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। তিনি চাইলেই যে কোনো মুহূর্তে এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে পারেন, কারণ বর্তমানে তার হাতেই সকল ক্ষমতা। কিন্তু মজার বিষয় হচ্ছে, গত ১ বছর ধরে বাংলাদেশে যে একজন রাষ্ট্রপতি আছে তা আমরা বুঝতেই পারছি না, কারণ তাকে সেভাবেই ট্রিট করা হচ্ছে। মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি চুপ্পুকে একদমই পছন্দ করেন না। তিনি তাকে কতটা অপছন্দ করেন তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে ক্ষমতায় এসেই তিনি চেষ্টা করেছেন চুপ্পুকে সরিয়ে দিতে। এর জন্য আন্দোলনও করিয়েছেন, কিন্তু বাগড়া বাঁধায় বিএনপি বলে এই মুহূর্ত থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সাংবিধানিক সংকট তৈরি হবে। বিএনপির এই দাবি ছিল একদমই সঠিক, কারণ সত্যিকার অর্থে সেই সময় রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হতো তাহলে আসলেই গভীর সংকটে পড়তো বাংলাদেশ। কারণ সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় পার্লামেন্ট, এখন তো সেই পার্লামেন্টই নেই। রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে পরবর্তী রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে? তো যাই হোক, শেষমেশ অনিচ্ছা সত্ত্বেও বিএনপির ঢেকুর গিলতে হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে, কিন্তু তারপরও রাষ্ট্রপতির উপর থেকে তার রাগ যায়নি। সেটি আমরা দেখতে পাই, তিনি অনেকটা গৃহবন্দী করে রেখেছে রাষ্ট্রপতিকে। তিনি রাষ্ট্রপতিকে কোনো পাত্তাই দেন না। এমনকি ঈদের নামাজে যে রাষ্ট্রপতি নামাজ পড়তে যাবে সেটিও তিনি বন্ধ করে দিয়েছেন। এছাড়াও বাংলাদেশের একটি ট্রেডিশন হচ্ছে, যখনই সরকার প্রধান বিদেশ সফরে যান তিনি এসেই সর্বপ্রথম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে কি হয়েছে সেই বিষয়ে রিপোর্ট পেশ করেন। কিন্তু ইউনূস সরকার গত ১৪ মাসে ১৪ বার বিদেশ সফর করলেও একবারও গণভবনে যাননি। তিনি পুরোপুরি উপেক্ষা করেছেন রাষ্ট্রপতিকে। শুধু তাই না, সংবিধানে থাকা সত্ত্বেও সংবিধান অমান্য করে কোনো ধরনের আগাম বিজ্ঞপ্তি না দিয়েই বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ থেকেই বুঝতে পারেন তিনি রাষ্ট্রপতি চুপ্পুকে কতটা ঘৃণা করেন। তো এই ১৪ মাসে রাষ্ট্রপতি একবারও গণভবন ছেড়ে কোথাও যাননি। কিন্তু এখন সর্বশেষ খবর হচ্ছে, ৪ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি। গত ২৯ অক্টোবর রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এমনটিই জানান। তিনি বলেন, সফরসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনায় যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যে রাষ্ট্রপতিকে গণভবন থেকে ঈদগাহ মাঠে যেতে দেওয়া হয় না, যে রাষ্ট্রপতিকে ১৪ মাস ধরে বলতে গেলে গৃহবন্দী করে রাখা হয়েছে, তিনি হঠাৎ কিভাবে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে পাবনা যাওয়ার সুযোগ পেলেন? এর কারণ হিসাবে বলা হয়, এর পেছনে আছে রাশিয়া। জি হ্যাঁ, আশ্চর্য হলেও এমনটি দাবি করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পাবনায় ৪ দিনের সরকারি সফরের নেপথ্যে রাশিয়া। তিনি দাবি করেন, খোঁজ নিয়ে জানা গিয়েছে রাশিয়া থেকে শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে ডক্টর ইউনূসকে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে, শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে যদি সরকার বাড়াবাড়ি করে তাহলে রাশিয়া সরকার ডাইরেক্ট অ্যাকশন নেবে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে। মূলত এ কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আজকাল বেশ খোশ মেজাজে আছেন বলেই তার প্রোটোকলের দায়িত্বে থাকা সূত্রের মাধ্যমে জানা গিয়েছে। রাশিয়ার ইতিবাচক মনোভাব এবং পদক্ষেপের কারণেই মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পাবনা যেতে পারছেন। দেখুন, এটি কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ এই বিষয়ে আমি কিছুই জানি না। তবে এটুকু বলতে পারি, আমাদের দেশ নিয়ে যে বর্তমানে পরাশক্তিগুলো বিভিন্ন ধরনের খেলা খেলছে তা সেটি স্পষ্ট। হতে পারে এটিও সেই খেলারই একটি অংশ। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে দহরম মহরম সম্পর্ক, সেটি তো আমরা খুব ভালো করেই জানি। তাই রাষ্ট্রপতি চুপ্পুর সাথেও পুতিনের ভালো সম্পর্ক হবারই কথা। সেই ক্ষেত্রে রাশিয়া যদি এখানে হস্তক্ষেপ করেও থাকে তাতে অবাক হবার কিছু নেই। এখন দেখা যাক এই ভূ রাজনৈতিক খেলা বাংলাদেশকে আরো কতদূর নিয়ে যায়, আর চুপ্পু চুপচাপ বসে থেকে আর কি খেলা দেখান। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ।
এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।